আমার বীরপুরের বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী ডাক দিয়া কই উম্মত, আমার আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম করে দিবে, ওই দিনটা মুনাফিকরাও চেষ্টা করবে আল্লাহর সাথে ধোঁকা দেওয়ার জন্য, আমার আল্লাহর সাথে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। কেমনে চেষ্টা করবে জানেন নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানটা যখন আমার আল্লাহ কায়েম করে দিবে, ওই হাসরের ময়দানটা আমার জমিন হয়ে যাবে, মাথার মাত্র 1 থেকে 1.5 হাত উপরে সূর্যটুকুন উঠে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওই দিন মানুষের আমলের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দেওয়া শুরু করবেন, মানুষের নামাজের হিসাব দেওয়া শুরু করে দিবেন। এবার মুনাফিকদের ভিতর থেকে কিছু মানুষ বলবে, আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে বিচারক বানাইলেন, আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে বিচারক বানাইলেন, আমরা বিচার করতে করতে সারাদিন ক্লান্ত হয়ে গেলাম, দুনিয়াবি যে রাজ্য সম্পদ দিলেন, ওই ক্ষমতায় আমরা ক্লান্ত হয়ে গেলাম, এজন্য আমরা নামাজ পড়তে পারি নাই। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কেন নামাজ পড়ো নাই? মুনাফিকরা বলবে, আল্লাহ, দুনিয়ার বাড়িতে আমি কত ব্যস্ত ছিলাম, মানুষের দেন দরবার করেছি, মানুষের বিচার কার্য করেছি, ধন সম্পদ দিয়ে আমি বড় ধনী মানুষ ছিলাম, সেই হিসাব করতে করতে আমি নামাজ পড়ার মতো সময় আমি পাই নাই। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিবেন। যিনি সুলাইমানকে যখন আমার আল্লাহ ডাকবেন, তখন মুনাফিকরা তাকায়া থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তারে চিনোনি? তখন বলবে, আল্লাহ বলবেন, তিনি হচ্ছেন নবী সুলাইমান, ওনার সম্পর্কে জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবী সুলাইমানের ঘটনা বর্ণনা করেছি। তিনি হচ্ছেন ওই নবী সুলাইমান যাকে আমি আল্লাহ দুনিয়ার বাদশাহিত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহ তোমারে এত দুনিয়ার বড় বাদশাহী দিলাম, ও পয়গম্বর তুমি বলো আমি আল্লাহর স্মরণ করছো কিনা? মুনাফিকদেরকে জিজ্ঞাসা করবে, ও মুনাফিকরা, তোরা যে বললি দুনিয়ায় কাজ করতে করতে তোরা ক্লান্ত, দুনিয়ার বিচার করতে করতে তোরা ক্লান্ত, দুনিয়ার বাদশাহীর কারণে তোমরা, ক্ষমতার কারণে তোমরা কাজ করে ক্লান্ত হয়ে গেলাম, এইজন্য আল্লাহর জিকির করতে পারো নাই। তোমাদের রাজ্য কি সুলাইমান নবীর চাইতে আরো বড় ছিল নাকি? মুনাফিকরা আবার মাথা নোয়া ফেলবে। আল্লাহ বললেন, নবী সুলাইমান আলাইহিস সালাম যাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা দিলাম, শুধুমাত্র মাছের উপর শাসন করতে আমল্লাহ, নবী সুলাইমান সমুদ্রের ভিতরে শাসন করার ক্ষমতা আল্লাহ দিলেন। নবী সুলাইমান জিন জাতিদের উপরেও শাসন করতে পারতেন। নবী সুলাইমানকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিলেন, সামান্য একটা পিপিলিকার শব্দগুলো পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম। ছিল জালো ভালো কেমন আমার নবীজি, যাহার পাগল চৌদির সূর্য তারা তারাজি, বাবা আরো শুনিবালি সুন্দর কাহিনী, বলো আরো শুনিবালি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজুরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতরে বানাই
উসি তুলে হান্না দাও একটা খেজুরি গাছের লাভ, যাকে ধরে খুদিবা দিতেন রাসূল আকরাম। বাবা যাকে ধরে খুদিবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলো নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আদরে বানায় নূরে নবীজির গাম। জোরে কি সুবহানাল্লাহ বললেন না? এ বিরামপুরের যুবক, ও যুবক ভাই, তোমার অন্তরে নবীর প্রেম নাই, তুমি নবীর প্রেম এখনো পর্যন্ত ধারণ করতে পারো নাই। অথচ এই কালামটার ভিতরে উস্তুনে হান্নানা নামের যে খেজুর গাছের নাম পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যেও ঘটনাটা আসছে। ও বন্ধুরে বন্ধুরে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, কামলিওয়ালা নবীজি আমার একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী যখন জুমার দিন খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবের খুতবা মোবারক টুকুন শুনতেন, আমার নবীর স্পর্শ পাইয়া, আমার নবীর সুহবত পাওয়ার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পরে একজন সাহাবী আমার নবীর জন্য মিম্বারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জন্য মিম্বারের ব্যবস্থা করে দিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ওই দিন জুমার দিন খেজুরের গাছটাকে আমার নবী সরাইয়া আল্লাহর নবী যখন মিম্বারের মধ্যে দাঁড়াইয়া খুতবা দেয়, আমার নবী আলোচনা শেষ করে নামাজের মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যায়। পিছন থেকে মসজিদে নববীর বাহির থেকে মানুষের মতো কান্নার আওয়াজ শুনতে পাই। এমন কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরাম নামাজ শেষ করলেন, মসজিদের চতুর্দিকে ঘুরে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। ইন টাইমে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী গেলেন উস্তুনে হান্নানা যে কাবাকে, যে গাছটাকে বলা হয়, আল্লাহর নবীর সাথে ওই মরা গাছটা কথা কয়, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি উস্তুনে হান্নানা আপনারে বড় ভালোবাসি, আপনার প্রেমে আমি বড় বিভোর, আপনার প্রেমে আমি বড় পাগল গো নবীজি। আপনার শানে পাগল হইয়া, আপনার প্রেমে আমি বিভোর হইয়া, আপনি নূরের নবী রাহমাতুল লিল আলামিন যখন আমাকে স্পর্শ করেছেন, আপনি নবীর স্পর্শ পাইয়া আমি মরা গাছটা জীবিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন মিম্বার মুবারক টুকুন পাইলেন, আমারে যখন দূরে ফেলে দিলেন, আমি উস্তুনে হান্নানা বড় ব্যথা পাইলাম, বড় কষ্ট পাইলাম গো। আমার নবীকে উস্তুনে হান্নানা রে, তুমি কি চাও আমি নূরের নবীকে একটু বলো না, আমি কি তোমাকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমার জীবিত করে আবার খেজুর হওয়ার মতো ক্ষমতা দান করে। উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর জমিনে থাকতে চাই না, আপনার সাথে থাকতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গাছটারে মানুষের মতো করে কবর করে দিলেন। যেমন জান্নাতের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেই জান্নাতের ভিতরে আমার নবী থাকবেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে ওই উস্তুনে হান্নানা, ওই জান্নাতুল ফিরদাউসে খেজুর গাছ হয়ে থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একটা গাছ যদি নবীর ভালোবাসার কারণে, নবীর প্রেমের কারণে, নবীর সাথে স্পর্শ সম্পর্ক হওয়ার কারণে একটা খেজুর গাছের দাম যদি আমার আল্লাহ এত বাড়ায়া দেয়, আইরে আমরা তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম করে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমরা তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আমাদের সম্পর্ক যদি, আমাদের মহব্বত যদি, আমাদের ভালোবাসা যদি, আমাদের সম্পর্ক যদি রাসূলের সাথে হয়, আমাদের সম্পর্ক যদি সেই নবীর সাথে হয়, বলো দেখি আমাদের দাম কমবে নাকি বাড়বে?
বাবারা ভাইয়েরা আমার, তাইলে আমাদের সম্পর্ক বাড়বে, কথা বলেন ঠিক না বাজান? এবার আসেন সর্বশেষ একটা কথা বলে দিয়ে যায়, রাসূলের সাথে যদি সম্পর্ক হয় আমাদের সম্পর্ক আল্লাহ বাড়ায়া দিবেন, নবীর সাথে সম্পর্ক হলে ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব, কেননা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দেয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, ইতাআত করতে হবে আমি আল্লাহর, ইতাআত করবে আমার হাবিবুল্লাহর, ইতাআত করবে যারা উলিল আমর তাদের। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে যদি বলি আল্লাহ গো আপনার ইতাআত আমরা কেমন করে করব আমাদেরকে একটু বলে দেন না, কারণ জীবনে তো কোনদিন আপনি আল্লাহকে আমরা দেখি নাই, আপনি রব্বে তো আমরা দেখি নাই, না দেখে আপনারা আমরা কিভাবে ইতাআত করব? আপনি মালিককে তো আমরা দেখতে পারলাম না, না দেখা খোদার ইতাআত কেমন করে আমরা করব? আবার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয় মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কয় তোমরা যদি আমার হাবিবুল্লাহর ইতাআত করো, আমার কামলিওয়ালা নবীর ইতাআত যদি তোমরা করো, তাইলে আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।